আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়, ছেলেগুলারে রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায়, বলে আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আমার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসে এই বয়সটা শোনার পরে আমার মনে হয়েছে আমাদের বর্তমান সোনার বাংলা শান্তিতে নাই, অনেক কষ্টে আছে, যেটা বলার মতো না। মুক্তিযুদ্ধের 53 বছর পরে আমার দেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করতে গিয়ে মার খায়, এর থেকে লজ্জাজনক বা আর কিছু থাকতে পারে না। আজকে 53 বছর পরে আমার ছাত্রছাত্রীরা রাস্তায় বসে মার খাওয়া লাগে। আমি এক্স-রে রুম থেকে বলতেছি, ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার? ওরা কি ছাত্র না? ওরা কি আমাদের? আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে সাধারণ ছাত্রছাত্রীগুলো আন্দোলন করতেছে, এরা কি জামাত শিবিরের কোনো কর্মী? আমার তো মনে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীগুলো আমাদের বাঙালির উপরে এরকম চড়া হয় না, মানে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে যেভাবে চড়া হয়েছে ভাই, এটা অনেক দুঃখজনক এবং কি বাংলাদেশের জন্য লজ্জাজনক। কেউ না, আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ। আচ্ছা ভাই, আজকে স্বাধীনতা 53 বছর পরে যখন আমাদের ওটা বিরোধী আন্দোলন করতেছে আমাদের ভাই এবং সাধারণ ছাত্রছাত্রীরা, তখন তাদেরকে কেন রাজাকার বলা হচ্ছে ভাই? এটা কেন ভাই, কেন? নামাজ ছাড়ো না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু সোনার দেশের সোনার ছেলেগুনি একটু লারাসা। আপনারা বাঁচতে দিবেন না রংপুরের এই সাধারণ একটা শিক্ষার্থী ভাই, এরা এমন কি করছে যে তাদেরকে এভাবে গুলি করে শেষ করে দিচ্ছেন ভাই? এটা তো সাধারণ একটা চাকরির জন্য একটা আন্দোলন করতেছে ভাই, এটা আপনারা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেন, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। এভাবে গুলি করে কেন আমাদের সাধারণ শিক্ষার্থীগুলো জান কেড়ে নিচ্ছেন ভাই, কেন? মানে ভাই, এইসব ভিডিও দেখার পরেও কি আপনাদের মনের ভিতরে একটু রক্তক্ষরণ হচ্ছে না? আপনাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে না ভাই? আপনি যে দলই হন না কেন ভাই, আপনাদের একদম মানুষ ভাই, আপনার তো বুকের ভিতরে একটু হলে রক্তক্ষরণ হওয়ার কথা ভাই। যারা 1971 সাল দেখেন নাই, তারা আজকে 2024 সালে 1971 সাল থেকে ভয়াবহ অবস্থা দেখতে হচ্ছে ভাই। এই জাতি অনেক লজ্জিত, অনেক অসম্মানিত। ছেলেদের উপরে হামলা এটা একটু হলেও মেনে নেওয়া যায়, কিন্তু নারীদের উপরে হামলা, যে নারী আমাদের 10 মাস 10 দিন গর্ভ নিয়ে মা হয়েছে, নারীর উপরে এভাবে হামলা ভাই, এটা মানার থেকে ভাই নিজের গলা নিজে ফাঁসি দিয়ে মরার দরকার ভাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, তবুও যদি নারীরা এভাবে অসম্মানিত হয়, এই দেশের লজ্জা বলতে কিছু থাকে না ভাই। নারীদেরকে এভাবে অসম্মানী করা মানে এই দেশের লজ্জা পুরো শেষ ভাই। বর্তমানে আমার জন্মভূমি শান্তিতে নাই, আমার জন্মভূমি বাংলাদেশ বর্তমানে যে অবস্থা আছে এটা অনেক দুঃখজনক এবং কি বেদনাদায়ক। তবুও আমরা কেন কথা বলতেছি না ভাই? কিসের এত ভয় ভাই? আল্লাহ যেদিন মরণ রাখবে ভাই, ওই দিন মরতেই হবে ভাই। লাঠি দিয়ে আমাকে চারবার থেকে ঘিরে রাখছে, আমি হাত জোড় করে বলতে পারি। আচ্ছা ভাই, আমার এই সোনার বাংলাদেশটাকে কি আপনারা এভাবে ধ্বংস করবেন? আপনারা এই সোনার বাংলাদেশের সোনার ছেলেগুলো এমন কাজ করতেছেন, আমরা যে ভাইদের দেশে গিয়ে আমাদের সোনার দেশের মুখ দেখাবো, ওই মুখটা আর আমাদের রাখেন না ভাই। এসব কাজ করেন কেন? আমাদের সোনার বাংলাদেশটা ধ্বংস করতে, ধ্বংস করে কি পাবেন ভাই? আমরা চাই না যেন আমি মরে যাব। আমি ওদের কাছে হাত জোড় করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাইলে আমাকে মেরে ভাই এটা একটা মেয়ে, এটা একটা ছেলে না যে আপনারা এভাবে ফিটাচ্ছেন ভাই। একটু হলে তো দয়া মায়া আপনাদের ভিতরে রাখার দরকার ভাই। আপনারা কেমন মানুষ ভাই? যে ভাই একবারে অশিক্ষিত মূর্খ, তার ভিতরে একটু দয়া মায়া ভালোবাসা থাকে ভাই। আপনাদের ভিতরে কি তাও নাই ভাই? একটা মেয়েকে আপনারা এভাবে ফিটাচ্ছেন ভাই, এটার মতো লজ্জাজনক ভাই, কি বলবো ভাই। আমাকে মেরে ফেলবে। তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকায় রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি ভাই আমার এই সোনার দেশের সোনার ভাইগুলার আর কিছু বলার নাই। এই সোনার দেশের সোনার ভাইগুলা হাতে অস্ত্র তুলে নিচ্ছে এই সোনার দেশটাকে ধ্বংস করার জন্য। ভাই আপনারা ধ্বংস করেন, আমরা তো দেখতে হবে, শুধু আমরা সাধারণ জনগণ তো, আমরা শুধু বসে বসে দেখি আর আপনারা ধ্বংস করেন, কারণ আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে। এ পর্যন্ত ভাই, অনেক বেদনা অনেক দুঃখ নিয়ে ভিডিওটা বানাইছি। কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে পারলে জানায়েন ভাই। অনেক দুঃখ লাগতেছে, ভিডিওটা কেমন হয়েছে ওইটা আমি জানি না, কারণ মনের ভিতরে ভাই শান্তি নাই, কারণ আমার সোনার দেশটাই তো শান্তিতে নাই, আমি কিভাবে শান্তিতে থাকি?
ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নামটা মনে রাখবেন।